صلي وسلم وبارك على نبيك محمد اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহর ঘরে মেহমান বিন্দু, আপনারা হজ এবং উমরা করার যে নিয়ত করেছেন, এ কারণে আপনাদেরকে স্বাগত জানাই। কারণ আপনি কি জানেন আপনার কাদের বা কার অতিথি হতে যাচ্ছেন? আপনি কি জানেন কার অতিথি হতে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে তার অতিথি হওয়ার এই সুযোগ করে দিয়েছেন। হজ এবং উমরা এটি পুরাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতিথি হওয়ার একটি সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ। যে তোমরা বারংবার হজ এবং উমরা করো, এই হজ এবং উমরা তোমাদের গুনাহগুলো এমনিভাবে ঝরিয়ে দেবে যেমনিভাবে একটি হাপর বিভিন্ন লোহা বা লোহা জাতীয় জিনিসের উপরে যে জং বা মরিচিকা ধরে, এই যে মরিচা ধরে, এই মরিচা বা জং দূর করে দেয়। হাপরের উপর যদি আপনি কোনো লোহাকে উত্তপ্ত করেন, তখন এই লোহার মধ্যে যে মরিচা পড়েছে, হাতুড়ি দিয়ে আঘাত করলে সেই মরিচা সব দূর হয়ে যায়। ঠিক তেমনি হবে আমাদের ইমানে, আমাদের আমলের মধ্যে যে মরিচা পড়েছে, যে জং ধরেছে, এটা যে ভোঁতা হয়ে গেছে, এটা যদি আপনি একেবারে শার্প করতে চান, এটা যদি সকল ধরনের এই আবর্জনা মুক্ত করতে চান, তাহলে আপনাকে হজ এবং উমরা বেশি বেশি করতে হবে। আমরা প্রিয় ভাইরা এবং বোনেরা, আজকে যে টপিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো ইখলাসের গুরুত্ব এবং এর অভাবের ভয়াবহতা, এবং হজ এবং উমরা কবুল হওয়ার ভিত্তি হিসেবে ইখলাস কেন অপরিহার্য, এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। মৌলিক জিনিসটা হলো ইখলাস নিয়ে। আখলাসা ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ করে নেওয়া, খালিসাল লিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা। মানে আপনি যখন কোনো একটা কাজ করেন, তখন আপনি কেন এই কাজটি করছেন, সেটি হচ্ছে ইখলাস এর মূল ফোকাস। আমরা আজকে ফিক নিয়ে আলোচনা করব না, ফিকে মাসালাও আজকে আমরা খুবই কম বলবো, এবং হালাল হারামের যে টেকনিক্যাল ডিটেলস আছে এগুলো আমরা আজকে খুব বলবো না, কারণ এগুলো আপনারা জানেন, অথবা এগুলো ধরুন আমরা বারবার বলেছি, বইপত্রে এগুলোই লেখা আছে। কিন্তু আজকে আমরা যে বিষয়টি বলতে চাই তাহলে যে হার্টের ভিতরের, আমাদের অন্তরের ভিতরে একটা জগৎ আছে, সেই জগৎ নিয়ে, যে জগতের নাম হলো ইখলাস। এটা অন্তরের ভেতরে রাজত্ব, তা নিয়ে আমরা কথা বলতে চাই। এর মানে হচ্ছে যে আমাদের নিয়ত কি, আমাদের আন্তরিকতা কি, আমাদের খাঁটি চাওয়াটা কি, সেটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। কারণ আমরা যদি বলি তাহলে হজ এবং উমরা দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে, দুটো ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, এবং দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কাজটি করা। আবার বলবো, ভালো করে শুনুন, হজ এবং উমরা এই দুটো কাজ দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটি হচ্ছে শরিয়ার অনুসরণ বা সুন্নাহর অনুসরণ, দুই হচ্ছে খাঁটি ইখলাস, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য আপনি কাজটি করছেন। আমরা ফিকি বিষয়গুলো ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবো, জানবো, এবং আছে আমাদেরও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ লেকচার আছে যেখানে আপনি এটা জানতে পারবেন, এবং সুন্নাহ ট্রাভেলসের মাধ্যমে আমরা অনেক পরিমাণ ফিকি ইস্যু আলোচনা করতে সুযোগ পাই। আপনার গাইড বুক পড়লেও সেটা পাবেন। কিন্তু আজ আমরা আপনার হৃদয়ের সফরের কথা বলতে চাই। মানে আপনি তো ফিজিক্যাল সফরে যাচ্ছেন না, বরং আপনার এই সফরটা যেন আপনার হৃদয়ের সফর হয়। আপনি কেবলমাত্র কোথাও, এটা কেবলমাত্র একটা ট্যুরের নাম না, এটা যেন আমাদের পরিবর্তনের সফর হয়, আমাদের আধ্যাত্মিকতার সফর হয়, আমাদের তাজকিয়ার সফর হয়, আমাদের তারবিয়ার সফর হয়, আমাদের নিজেদেরকে পুনর্মূল্যায়ন, পুনর্গঠন, এবং আমরা ভালো মানুষ হওয়ার সফর। এটা কি সফর? ভালো মানুষ হওয়ার। এটি কি সফর? জান্নাতে যাওয়ার সফর। এটি কি সফর? নিজকে পুত পবিত্র করার সফর। এটি কি সফর? আমরা যে মানে অশ্লীল বা হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, সেগুলো থেকে ব্রেক অ্যাওয়ে করা, মানে সেগুলো থেকে বের হয়ে আসার সফর হচ্ছে আজকের আলোচনার মূল বক্তব্য। আমরা আজকে আলোচনা করবো যে মক্কা মদিনার এই যে সফরটি, যেটা আপনার ফিজিক্যাল ট্যুর করছেন,
বা ফিজিক্যাল ভিজিট করছেন, এটাকে কিভাবে আমাদের হৃদয়ের বিপ্লব বানানো যায়, হৃদয়কে পরিবর্তনকারী কীভাবে বানানো যায়, সেই বিষয়ে আমরা একটু আপনাদের আলোচনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইখলাস মানে কি আসলে? আমাদের ওলামায়ে কেরাম বলেন, আল ইখলাসু আন তুরিদা বিআমালিকা ওয়াজহাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি আপনার যে কোনো কাজের মাধ্যমে কেবল আল্লাহর সন্তুষ্টি চান। কি অসাধারণ, তাই না? এবং দেখুন, আপনি তাহলে পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে হবে অথবা সে অসন্তুষ্ট করলে আপনার কোনো বিপদ হবে, এগুলোর কোনো ধারধারি নেই। আপনি কেবল কাকে সন্তুষ্ট করতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সে কারণে ইখলাস মানে হচ্ছে আপনি যাই করেন না কেন, বা হজ বা উমরা যে কাজই আপনি করেন না কেন, ইউ ডু ইট ফর সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ। এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কাজটি করেন। আমরা যদি একেবারে সাধারণ কথায় আপনাদের মতো করে বলতে চাই, তখন দাঁড়ায় ব্যাপারটা এরকম, আমি যখন ইহরাম বাঁধি মানুষের চোখের জন্য না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি যখন ইহরাম বাঁধি তখন মানুষ দেখে খুব ভালো ফিল করবে, সেজন্য না। আমি যখন তাওয়াফ করি তখন ভিডিও, ছবি, স্ট্যাটাসের জন্য আমি এটা করি না, বরং আল্লাহর ঘরকে ঘিরে আমার যে প্রেম ভালোবাসা আছে, যেটাকে ঘিরে দীর্ঘদিন পর্যন্ত, বছরের পর বছর, যুগের পর যুগ আমি ইবাদত করছিলাম, সেই ঘরটাকে নিজের চোখে দেখা। কি সুবহানাল্লাহ, তাই না? আমরা যখন আরাফাতে, মিনায়, মুজদালিফায় অথবা ধরুন সাফা এবং মারওয়ায় যখন আমরা হাত তুলি, তখন যেন এটা মানুষই কেবল দেখবে, ব্যাপারটা যেন এমন না থাকে। কারণ আমরা কখনো কখনো একেবারে নির্জনে গিয়ে একাকি আমরা দোয়া করি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেখে, অথবা আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্ক বাড়ে। বিষয়টা হলো মূলত এরকম, আপনার সফরটা কেবলমাত্র শারীরিক সফরে রূপান্তরিত করবেন না, এটা আধ্যাত্মিক সফর, আত্মার সফর, আল্লাহর সাথে মিলনের। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ তাআলা বলছেন যে তার রবের সাথে মিলতে চায়, তার সাক্ষাৎ করতে চায়, তার সাক্ষাৎ পেতে চায়, সে সকল ব্যক্তিদের ফালি আমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং রাসূলের সুন্নাহ মোতাবেক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে সে কাউকে শিরিক না করুক বা শরীক না করুক। এটি হচ্ছে আপনার ইবাদতের এসেন্স, তাওহীদের এসেন্স, এবং এইটাই হচ্ছে হজের মূল ভিত্তি, যার উপর হজের টোটাল অবকাঠামো দাঁড়িয়ে আছে। আমরা যখন বিভিন্ন জায়গায়, সেটা আরাফা, মিনা, মুজদালিফা, তাহুক, অথবা সেটি আপনার বাইতুল্লাহ অথবা মসজিদে নববীতে, অথবা ধরুন সেটি মসজিদে কোবায়, বা সেটি হাজার আসওয়াদের এখানে, বা মাকামে ইব্রাহিমে, অথবা বাইতুল্লাহ চত্বরে নামাজ আদায় করতে গিয়ে, যেখানেই হোক না কেন, হোয়াট ইজ আওয়ার ফোকাস? আওয়ার ফোকাস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবং এই কারণে ইবাদতের আসল জায়গা মাটির উপরে না, মানুষের চোখের সামনে না, ইবাদতের আসল জায়গা হলো মানুষের চোখ থেকে লুকানো আমাদের হৃদয়ের ভেতর, তাই না? অতএব ইবাদত কেবলমাত্র আপনি মানুষের কোথায় আপনি গিয়ে অনেক পরিমাণ মানুষের সামনে আপনি পড়লেন, মানুষকে আপনি ইমপ্রেস করলেন আপনার ইবাদতের মাধ্যমে, সেটা কিন্তু না। আপনি সেখানে গেলেন, প্রচুর পরিমাণ সেলফি তুললেন, অথবা সেখানে প্রচুর ভিডিও করলেন, এগুলো আপনি ভিডিও করেন আর সোশ্যাল মিডিয়াতে আপনি দেন, এবং আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি হজ বা উমরা করতে চাচ্ছেন। যদি এইটাই আপনার ইন্টেনশন হয়, তাহলে সরি ফর ইউ, আপনি যেন খুবই দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে মূলত মানুষের চোখ থেকে নীরবে নির্জনে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে একাকী সময় কাটাতে হবে এই সময়গুলোতে, এবং তাইলেই কেবলমাত্র আপনার এই সফরটি, এটি হৃদয়ের সফর হবে, এটি আল্লাহর সাথে সম্পর্ক তৈরির সফর হবে, এটি জান্নাতে যাওয়ার সফর হবে। ইবাদতের আসল জায়গা মাটির উপর না, মানুষের চোখের সামনে না, ইবাদতের আসল জায়গা হলো মানুষের চোখ থেকে লুকানো আমার হৃদয়ের ভেতর। এই অনুভূতিটি নিয়ে আমাদেরকে কাজ করা দরকার, এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের ব্যাপারে কি বলেছেন? কোরআন মোস্ট প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে কেবলমাত্র একনিষ্ঠভাবে দিনকে আল্লাহর জন্য নিবেদিত করে তারা যেন তাদের কার্যকলাপগুলো সম্পাদন করে। তো ফলে আল্লাহ তাআলার জন্য দিনকে নিবেদিত করা মানে হচ্ছে ইখলাস, ইল্লা মুখলিসিনা লাহুদ্দিন, মানে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে কাজটি করতে হবে। সে কারণে এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের নামাজ, রোজা, দোয়া, দান, সাদাকা সবকিছু কেবল কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কি করেছি এই প্রশ্নের আগে কার জন্য করছি ইসলাম, এটা গুরুত্বপূর্ণ। কি করেছে, হাউ কাম, হাউ হ্যাভ আই, কিভাবে আমি কাজটি করেছি সেটা না, বরং আমি কেন কাজটি করেছি। এই কাজটি করার কারণে
আমার কি কল্যাণ হচ্ছে কি এবং অকল্যাণ হচ্ছে, এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। তার মানে হচ্ছে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, দোয়া, দান, সাদাকা সব কিছু করার আগে আপনি কার জন্য করছেন এটা আপনি নিশ্চিত করবেন। এবং আপনি যখন কাজটি এই ফর্মেটে যখন আপনি দেখবেন, তখন দেখবেন আপনার সব কিছু আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে। আপনি কার জন্য করছেন, আপনি কি করছেন, দ্যাট ইজ নট মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু কি করছি এটা নিয়ে আমরা অনেক ব্যস্ত, এবং এই কারণে হজ এবং উমরার ফিকি মাসালা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে। কিন্তু এটার যে এসেন্স আছে, মানে ভেতর থেকে পরিবর্তনের যেটা তাগিদ আমরা তৈরি করতে হবে হজ এবং উমরার মাধ্যমে, সেটি কিন্তু আমাদের মাথায় একেবারেই নাই, তাই না? এটি খুবই দুর্ভাগ্য। অতএব এখলাস মানে হচ্ছে আমার প্রথম প্রশ্ন সেটি বদলে ফেলা। কিভাবে? যে মানুষ কিভাবে এই কাজটি করলো, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মানুষ কি ভাববে, মানুষের ভয়ে কাজ না করে আল্লাহর ভালোবাসায় কাজটি করো। মানুষ কি ভাববে যদি আমি কাজটি না করি, আল্লাহ কি ভাববেন যদি আমি না করি। যেমন অনেকেই একেবারে বৃদ্ধ বয়সে হজ বা উমরা করতে যান, আপনার কিন্তু যৌবনে আপনি যেতে পারতেন, ইউ হ্যাড এনাফ মানি, আপনার অনেক পরিমাণ অর্থ ছিল, কিন্তু কেন এখন মানে বৃদ্ধ বয়সে যাচ্ছেন? কারণ হচ্ছে নাহলে পাশে লোকে কিছু বলে, অন্যান্যরা কিছু বলে। তো আপনি যেহেতু পরেও যাচ্ছেন, নো প্রবলেম, কিন্তু মানুষের ভয়ে যাওয়াটাকে, এটাকে স্টপ করতে হবে। কেবল মানুষকে দেখানোর জন্য না, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিসটি কেন জানি, মানে মানুষের আমলগুলো তার নিয়তের উপর নির্ভরশীল। তিনি যা চিন্তা করেন সেই অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান প্রদান করবেন। এ কারণে আপনি যখন হজ বা উমরায় যাবেন, হজ যদি বলি তাহলে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে, সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ের সামনে, জমজমের সামনে দাঁড়িয়ে, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করে, অথবা ধরুন আপনি বাইতুল্লাহর কয়েকটা জায়গা আছে যেখানে আবাদত কবুল হয়, যেমন হেজের অর্থাৎ হাতিমের মধ্যে, এই যে জায়গাগুলোতে, এখানে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবই প্রদান করবেন। কিন্তু প্রশ্ন হলো যে আমরা এখানে যখন দাঁড়িয়ে আছি, তখন ব্যাপারটা কীরকম যে একদল লোক কেবলমাত্র এখানে এমনিতে পিকনিকের মতো করে গিয়েছে। আপনি মানে হজ করছেন বা উমরা করছেন, দের ইজ নো ইম্প্যাক্ট ইন ইউর ক্যারেক্টার, ইন ইউর হার্ট, আপনার অন্তরে কোনো ইম্প্যাক্ট নাই। আপনার মানে পিতামাতা মানে অন্যান্য যারা আছে আপনার সাথে বা আপনার আশপাশে যারা সাথী হিসেবে গিয়েছেন, তাদের মধ্যে আপনি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেন না। তাহলে হজে যখন আমরা যাই, দুই ধরনের লোক কিন্তু এখানে আছে। এক ধরনের লোক হচ্ছে এরকম যারা মানে মানে বাহ্যিকভাবে তারা দুজনেই কিন্তু হাজি, কিন্তু একজন হচ্ছে তিনি দুনিয়ায় গ্রহণযোগ্য এবং এইটি তার জীবনের সেরা দিন, এবং এর মাধ্যমে পৃথিবীর আল্লাহর জমিনের সবচেয়ে ভালো মানুষের অন্তর্ভুক্ত তিনি হয়ে যান, কারণ যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। আবার ঠিক এটি আরেকজনের ব্যাপার হয়তো বা ধরে এটা একটা কেবল ট্যুর, এটা একটা অভ্যাস, এটা একটা প্রেস্টিজ ইস্যু বলে এই সকল ব্যক্তিরা কি করতে গিয়েছে, তারা হজ বা উমরা করতে গিয়েছে, অন্য কোনো কারণে না। ফলে দুজন অবস্থা দেখেছেন, একজন যাচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর ঘর না দেখে তিনি থাকতে পারেন না, এ কারণে তিনি দৌড়ে যান, তার অর্থনৈতিক সংকট থাকতে পারে। আরেক দল বা আরেকজন, তার অর্থনৈতিক কোনো সংকট নাই, দীর্ঘদিন পর্যন্ত তিনি হজ বা উমরা করতে যান না, কিন্তু যখন তিনি যান তখন তিনি মানে ওই যে ফিলটা, ওই যে এখলাসের যে অনুভূতিটা, এটি তার মধ্যে তৈরি হয় না। ফলে এটা তার কেবলমাত্র একটা অভ্যাস, একটা প্রেস্টিজ প্রজেক্ট, একটা ট্যুর, এরকম জিনিসে কেবলমাত্র রূপান্তরিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, ইবাদত এটি কেবলমাত্র আপনি আপনার নিজের মতো করে করতে পারেন না। মনে রাখবেন, এটি কেবল একটি অদৃশ্য জিনিস বা অদৃশ্য একটা নিয়ত, যা আপনার ইবাদতকে অনেক গুণ মাল্টিপ্লাই করে দেবে সওয়াবের ক্ষেত্রে। এই জন্য ইবাদতকে এই জায়গায় আমাদেরকে অবশ্যই নিয়ে আসা দরকার। আচ্ছা, ইখলাস সম্পর্কে কোরআনে অসংখ্য বাণী আছে, যেটা আমরা এর আগে দেখলাম। হাদিসে অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, সাইকোলজিতে এখানে অনেক ধরনের কথা আছে। আমরা কয়েকটি ইস্যু একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, আপনি ইখলাস মানে হচ্ছে কেবল আল্লাহর জন্য করবেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, যেটা আমরা বলেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই এরা মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি কাজটি না করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড অসন্তুষ্ট হন। তো সে কারণে আমাদেরকে
কোরআন বা সুন্নাহ অথবা সাইকোলজি এর কথা আমরা যদি বলি, তাইলে সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য, এটা আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথবা ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য তোমরা হজ করো, অথবা ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা কেবল আল্লাহর জন্য হজ বা উমরা করো। এই সবগুলো জিনিস মিলিয়েই মূল বক্তব্য হচ্ছে এটাই, ইখলাস মানে হচ্ছে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা। এখন যদি ব্যাপারটা এরকম যে সবার প্রশংসা বা লোকেরা আমাকে প্রশংসা করবে, এই উদ্দেশ্যে যদি আপনি হজ বা উমরা করতে যান, তাহলে আপনি করছেন কি? তাহলে আপনি আপনার এই কার্যকলাপগুলোকে একেবারে ড্যামেজ করে দিলেন। এবং এই কারণে আধুনিক যুগে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা টুইটার অথবা ধরুন সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং ভিউ, আমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউ এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। ফলে আপনি যখন হজ বা উমরা করতে যান, তখন ব্যক্তিরা সেলফি তোলে এবং এগুলো তারা তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, অন্যরা এখানে এসে লাইক করে, কমেন্ট করে এবং তারা শেয়ার করে। এগুলো তাদের মধ্যে বা তাদের ভিউ অনেক ভালো হয়, এই তাদের অনেক ভালো লাগে। তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনি কি কেবল আল্লাহ তাআলার জন্য যাচ্ছেন? এই কারণে বলা হয় সবার প্রশংসা, সবাই আপনাকে ভালো বলুক, এটি কিন্তু একটা নেশা, এবং এটি নেশা জাতীয় একটা গুনাহ। কেউ এটা কেবল আমি মানে এটি আল্লাহর জন্য করলাম না, বরং মানুষ আমাকে দেখে প্রশংসা করবে, তাদের আমাকে একটু হাই এস্টিম প্রদান করবে, এই কারণে আমি করছি, এটি কিন্তু একজন ব্যক্তির জন্য ব্যাকফায়ার করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন। আচ্ছা, আমাদের মূল ইস্যুটা যদি এমন হয় যে আমরা লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ ইত্যাদির মাধ্যমে আমরা ধান্দাবাজি করছি, মানে এগুলোর মাধ্যমে আমাদের নিজেকে আমরা একটু প্রমোট করার চেষ্টা করছি, এর মাধ্যমে আমরা ধরো একটু ব্যবসা বাণিজ্য করছি, অথবা এর মাধ্যমে নিজেকে একটু সেলিব্রিটি বানানোর চেষ্টা করছি, এগুলো এই উদ্দেশ্য যদি আমরা একটি কাজ করি, তাহলে মনে হচ্ছে এটাও কিন্তু এক ধরনের ড্রাগ অ্যাডিকশন, এটা অভ্যন্তরীণ। আমার ওই যে ভেতর ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু, মানে নফস, এটা নফসে আম্মারা পরিণত হয়ে আছে, এটা কেবল খারাপ কাজে আমাকে উদ্বুদ্ধ করে। আবার মানে যদি এমন হয় যে মানুষ জানুক, মানুষ দেখুক, এই আকাঙ্ক্ষা যদি আমাদের অন্তরে থাকে যে মানুষ জানুক, আমার শত্রুরা আছে না, তারা আমাকে দেখুক যে আমি কিভাবে হজ উমরা করে করে ঘুরে ঘুরে বেড়াই, এই উদ্দেশ্যে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা কি দিলেন, একটা ফেস, একটা ছবি আপনি শেয়ার করলেন, এর মাধ্যমে কিন্তু ব্যক্তি তার জাহান্নাম নিশ্চিত করে ফেলেছে। আপনি জানেন যে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আলাজতু লিনিয়তি আকসার মিন 40 সানাতান, আমি আমার নিয়তকে বা আমার ইখলাসকে পরিশুদ্ধ রাখার জন্য আমি 26 বছর, মানে অনবরণে 40 বছর, আমি 40 বছর, আর 40 সানা 40 বছর আমি চেষ্টা করেছি। মানে এবং তিনি বলেছেন যে আমি আমার নফসকে, এটাকে পরিবর্তন বা এটাকে বিশুদ্ধ করার জন্য আমি যে পরিমাণ কষ্ট করেছি, অন্য কোনো কাজে আমি এত কষ্ট করি না। আমি এটাকে I treated it and I made it correct, right? Yes, after struggling with it for 40 years. এটি সালফে সালেহীন তারা বলতেন। এবং এই কারণে তিনি বলেছেন, আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, নিয়তটাকে ঠিক করার জন্য যে পরিমাণ কষ্ট পেয়েছি, এটি আমার অন্য কোনো মানে কাজে আমাকে এত কষ্ট পেতে হয় নাই। অতএব আমরা যত বেশি মানুষের চোখে বাঁচি, এটা মনে রাখতে হবে, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে আমরা মরে যাই, এবং পৃথিবীবাসীর কাছে আমরা ততটা ইররিলেভেন্ট হয়ে যাই। আল্লাহ তাআলাকে তখন আমরা ভুলে যাওয়া শুরু করি। অর্থাৎ আপনি যদি কেবল অন্যের, মানে অন্য আপনাকে কি কমেন্ট করছে, কি লাইক করছে, কি শেয়ার দিচ্ছে, অথবা কিভাবে আপনার ব্যাপারে মন্তব্য করছে, এগুলো যদি আপনার মাথায় সবসময়ই ঘুরতে থাকে, তাহলে এর বিনিময়ে আপনি আপনার রবকে ভুলে যাবেন। তখন আর আপনার রবকে আপনি মনেই রাখতে পারবেন না, তো তার জন্য আপনি করবেন, এটা আপনার মাথায় থাকবে না, তাই না? এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে 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 মানুষ আল্লাহকে রাজি রেখে বাঁচতে চায়, তাকে আগে মানুষকে রাজি রাখার আসক্তি হতে বের হয়ে যেতে হবে। আপনি কেবল বলুন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পথে চলতে চাই, আল্লাহর জন্য করতে চাই, কিন্তু যখন আপনি কাজগুলো করবেন, তখন আপনাকে ভিতর থেকে অন্য কাউকে দেখানোর জন্য না, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজটি করছেন, এরকম বেলটেন একটা মেকানিজম নিজের মধ্যে তৈরি করতে হবে, যেন এখানে কোনো আউটবার্স্ট না হয়, অথবা এখানে যেন এমন কিছু না হয় যে ধরুন যে আপনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানে জিনিসের জন্য আপনি এই কাজটি করছেন, এগুলো আমাদেরকে একেবারেই শেষ করে দিতে। ফলে আমরা আল্লাহর জন্য যদি কাজ করি, তখন আমরা সত্যি করতে বেঁচে যাই। যে মানুষ আল্লাহকে রাজি রেখে বাঁচতে চায়, তাকে আগে মানুষকে রাজি রাখার আসক্তি থেকে বের হয়ে যেতে, ভালো করে খেয়াল করবেন। অতএব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা মানে মানুষের অসন্তুষ্টি, এটা আপনার মাথায় মুখ্য না। মানুষ যাই করুক না কেন, তা যদি শরিয়ার মানে
অনুকূলে থাকে তাইলে কেবল অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ সেটি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। 3 নম্বরে কি আধুনিক সাইকোলজিতে বলা হয় ভ্যালিডেটিং সিকিং, ভ্যালিডেশন সিকিং মানে হচ্ছে মনোবিজ্ঞানের একটা ধারণা আছে, তা হলো যে এক্সটার্নাল ভ্যালিডেশন। মানে যখন আমরা মানে মানুষ যখন বাইরে থেকে সম্মান, বাহবা, স্বীকৃতি এগুলো তারা কামনা করে, যে লোকেরা তাকে এই কাজ তাকে দেখবা, এরকম সম্মান তাকে প্রদান করুক, এরকম একটা এক্সটার্নাল ভ্যালিডেশন মানুষের কাছ থেকে তাদের এক ধরনের অনুমোদন লাগে। কিন্তু আপনি দেখবেন ইমান যাদের আছে তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভ্যালিডেশন বা আল্লাহর পক্ষ থেকে তারা এই পার্টিকুলার এই জিনিসটার অভিমত তারা আল্লাহ তাআলার কাছ থেকে চায় এবং আল্লাহ সুবহানাহু কাছ থেকে নিয়ে তারা এই কাজটি তাদের সম্পাদন করে। তো ফলে এই যে এক্সটার্নাল ভ্যালিডেশন, মানুষ আপনাকে বাহাবা দেবেই এবং মানুষ আপনার কাছ থেকে ধরেন এমন কোনো কাজ দেখবে যখন যে কাজটি আপনি আখিরাতের জন্য করছেন, তখন সে আপনাকে হয়তো একটু মানে কোনোভাবে প্রমোট করার চেষ্টা করবে, স্যালুট দেবে অথবা আপনার প্রশংসা করবে, কিন্তু আপনি হয়তো জানেন না সে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে আপনাকে, কারণ শয়তান তার উপর ভর করে হয়তো আপনাকে জাতীয় কথাবার্তা বলছে। কারণ আপনি তো আবার আপনিও নিজে কিন্তু শয়তানের অনুসারী হয়ে তারপরে এই জাতীয় কাজগুলো পাবলিকলি আপনি করে বেরিয়েছেন, অথবা পাবলিকলি আপনি এগুলোকে শো করে দিয়ে ডিসপ্লে করে দিয়েছেন, তা কিন্তু আপনার করতে একেবারেই পারবেন না। বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেই নেয়ামত দিয়েছেন দিনের বোঝার এবং তার সন্তুষ্টির পথে চলার, এটি যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে যেন আমরা পরিচালনা করতে পারি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, তারপরে বলেছি যে হজ উমরার ক্ষেত্রে মানে আমরা কিভাবে মানে এই এই যে এখলাসের বা এক্সটার্নাল ভ্যালিডেশন, ধরুন অন্যরা আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এই কারণে আমি ধরেন একটু হয়তো আনন্দ ফিল করছি, তোমার হজ উমরাটা খুবই ভালো হয়েছে, তুমি তো অনেক কেঁদেছো এখানে, তুমি তো অনেক ইবাদত করেছো, তাই না? এগুলো বলে সে কিন্তু আপনাকে ড্যামেজ করে দিচ্ছে, কারণ আপনি প্রকাশ্যে কাজটি করতে পারেন না, করেছেন, আপনাকে কাজটি করা দরকার ছিল গোপনে। আধুনিক সাইকোলজিতে যেটা আমরা বলেছি যে এটা যেমন আপনি অমুকে 5 বার হজ করেছে, অমুক ভিআইপি হজ করেছে, আমার হজের ছবি মাশাআল্লাহ মাশহুর হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, লাইভে গিয়ে বলবো আমি এখন আরাফায় দাঁড়িয়ে আছি। এই যে এই জাতীয় মানসিকতা নিজের অন্তরে ধারণ করা, এগুলো কিন্তু সত্যিকার অর্থে একজন ব্যক্তিকে মানে এখলাস থেকে একেবারে দূরে সরিয়ে দেয়। তখন তিনি আর এখলাসের সাথে কাজটি করতে পারেন, কারণ এগুলো সব কিছু এখলাসের বিপরীত। এবং এ কারণে এগুলো সবই নফসের পূজা। নফস চায় মানুষ আমাকে অদ্ভুত কিছু একটা ভাবুক। এখলাস বলে তুমি মানুষের সামনে কেউ না হওয়ার অনুশীলন করো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে চেনেন, তাহলে মানুষের অজ্ঞতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের অজ্ঞতা তোমাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, বরং মানুষ থেকে আল্লাহ সুবহানাহু তোমাকে রক্ষা করবেন। সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই কাজটি করি এটি মহান আল্লাহ সুবহানাহুর জন্য করছি, এটাই মূলত এখলাস। যেমন এখলাস মানে হচ্ছে মানুষ আমাকে না জানলেও চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না চিনলে তার তো আমার সবই শেষ। আপনি নিজেই বলেন তো, আপনাকে কে আল্লাহ তাআলা চেনেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজটি করছেন, কতটুকু কাজ আপনি করছেন বলুন, নিজকে একবার চিন্তা করে দেখুন। অতএব হজ এবং উমরা এটা আসলে এখলাসের বিশ্ববিদ্যালয়, মানে আমরা এখানে গিয়ে মূলত এখলাস শো করি অথবা এখলাস আমরা এখানে অর্জন করি। আপনি যে দীর্ঘ একটা সফরে থাকবেন, এই সফরে আপনারা মানে এখলাসের অনুসরণ করতে হবে আপনাকে। কীভাবে অনুসরণ করবেন সে বিষয়টি আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, হজ এবং উমরা এখলাসের যে কাজগুলো হয়, হজ উমরার প্রতিটি মঞ্জিলে এখলাসের দৃষ্টি দিয়ে তাকানো, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যেন এই কাজটি করি। যেমন ধরুন এহরাম, সব পরিচয় ভুলে খুলে ফেলার ট্রেনিং। আপনি যখন এহরামের কাপড় পরেন তখন আপনি কি স্বাভাবিক জীবনে আপনি মানে যাই হন না কেন, সেটি কোনো একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি, মালিক, প্রফেসর অথবা ধরেন সেখানে ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, একজন ব্যক্তি তিনি কি করেন, তিনি যখন তিনি মানে এহরামের কাপড় পরেন, তখন এই জাতীয় পরিচয় তার যা আছে সব পরিচয় তখন তিনি খুলে ফেলেন। তখন আর কি নতুন ওখানে আইডি কার্ড ঝোলানো হয় না, খুবই দামি ব্র্যান্ডের জামা কাপড় পরা হয় যেন অন্যরা দেখে তাকে সমীহ করবে না, বরং আপনি হজে গিয়ে যখন এহরাম পরে দাঁড়ান, সবাই একই কাপড়, একই অবস্থা। এখানে এখলাসের প্রথম পাঠ কি? আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, হে মানুষ তোমাদেরকে আমি এই থেকে তৈরি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি পঞ্জিতে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো এবং তোমরা যেন আত্মীয়তার বন্ধন তৈরি করতে পারো। এখানে হজে যখন আপনি যান তখন আপনি দেখেন আপনি দৌড়াতে থাকেন একই কাপড়ে,
একই অবস্থায়, এটা হজের প্রথম পাঠ। তাকে যে মানুষ তুমি আসলে কেবল একজন বান্দা, এবং তোমার সব টাইটেল, সব স্ট্যাটাস, এগুলো সব এই এহরাম এর নিচে খুলে রাখো, এহরামের কাপড়ের নিচে খুলে রাখে দাও। এগুলো কোনোটা এখানে কাজে লাগবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডোমেইন, এটা আল্লাহ তাআলার রাজত্ব। অথবা আল্লাহর রাজত্বে ঢুকতে হলে আল্লাহর প্রশংসা নিয়ে বা আল্লাহর সন্তুষ্টি নিয়েই কেবলমাত্র আমাদেরকে সেখানে ঢুকতে হবে। এহরাম হলো পৃথিবীর সব ভিআইপি কার্ড কেটে কেবল আব্দুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দায় রূপান্তরিত করা। কেবল এহরামের মানে আমরা কাজটা তাহলে এখানে কি দেখলাম, সব কিছু থেকে আপনি আল্লাহর প্রতি ব্রত করা। কারণ এত ধরনের এত দামি কাপড় চোপড় এগুলো সব বাদ দিয়ে আপনি কেবল ওই সাদা দুটো কাপড় অথবা বোনেরা ক্যাজুয়াল একটা ড্রেস আপনি পরে নিলেন। আচ্ছা, এরপরে আমরা যে তাওয়াফের কথা বলছি, নিজের কেন্দ্র থেকে আল্লাহ সুবহানাহু কেন্দ্রের দিকে ঘুরে দাঁড়ানো, এটা হলো তাওয়াফ। কিভাবে সেটি আমরা একটু বলে রাখি। তাহলে যে আমরা যখন সারা বছর আমাদের জীবন ঘুরে, আপনি দেখেন তাওয়াফ যখন আমরা করি তখন বাইতুল চারপাশে আমরা করি, আমাদের সারা বছর কিন্তু আমরা জীবন ঘুরাই, সারা বছর আমাদের ইগো আমাদেরকে ঘুরায়, এবং সারা বছর আমরা কিন্তু স্বার্থকে ঘিরে তারপরে রেখি, এবং স্বার্থ থেকে বা স্বার্থান্বেষী বা স্বার্থ মানে ইয়ে থেকে মানে যখন মানে ব্যক্তিরা তাওয়াফ যখন করে তখন আমাদের চারিদিকে আমরা তখন কি করি দেখুন, আমরা আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো সব কিছু থেকে আমরা আমাদের নিজেকে আমরা মুক্ত করে ফেলি। তখন আমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা 7 বার সেখানে তাওয়াফ করতে থাকি, একটা পাথরকে ঘিরে যার ভিতরে কিছুই নাই, কিন্তু যার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা এই পাথরকে ঘিরে অথবা এই পাথরের এই যে ঘরটিকে ঘিরেই আমরা মূলত দৌড়াই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘিরে আমরা আমাদের মুভমেন্ট করি। আপনি এই দুনিয়াতে কিন্তু এখন অনেক ধরনের, ধরুন আমরা সারাদিন এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা দৌড়াই, এই যে আমরা ঘুরতেই থাকি, ক্যারিয়ারের পেছনে ঘুরছি, আমরা এগোর পেছনে ঘুরছি, স্বার্থের পেছনে ঘুরছি, এগুলো সব আমরা করছি, কিন্তু দিন শেষে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে যেতে হয়, এবং ইখলাসের মাধ্যমে আমরা এখন এই দুনিয়ার সকল বিত্ত বৈভব বা হাবিজাবির পেছনে না ঘুরে এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘরের চারিদিকে আমরা ঘুরি, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা পালন করছি। কারণ হচ্ছে এ ঘর মালিক আল্লাহ, এবং এই কারণে সালফিরা সালেহিন তারা যখন তওয়াফ করতেন তারা কাঁদতেন, এবং তারা মনে করতেন এটা তো কেবলমাত্র একটি পাহাড়ের একটা পাথরের ঘর ছাড়া কিছুই না, অথবা আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আমরা এর চারপাশে দৌড়াচ্ছি, এবং এই কারণে আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহর নির্দেশ তারা পালন করছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের যেন ক্ষমা করে দেন। অতএব এখানে তাওয়াফ মানে কি বলেন তো? তাওয়াফ মানে হচ্ছে জীবনের কেন্দ্র থেকে নিজেকে সরিয়ে আল্লাহর কেন্দ্রে বসিয়ে দেয়া। আপনি আপনার নিজকে কি করবেন, নিজের যে সেলফ সেন্ট্রিক অনেক ধরনের আইডিয়া আছে, আমি এটা করবো, এটা পছন্দ করি, ওইটা আমার ভালো লাগবে, ওইটা না করলে আমি বাঁচতে পারবো না, সেখান থেকে আপনি আল্লাহ কেন্দ্রিক নিজকে নিয়ে আসেন। এটা হজ এবং ওমরার আমাদের প্রধানতম মানে কাজ। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে তা হলো সাই। এটা কেবলমাত্র দৌড়ের নাম না, এটা মানুষের স্বার্থের জন্য কেবল দৌড়ানো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা দৌড়াই, এই যে সাফা মারওয়ার মধ্যখানে। এবং দেখেন যখন হাজর আলাইহিস সালাম শিশু ইসমাইলকে রেখে এই মক্কার মরুভূমিতে, তারপরে ওইখানে দুই পাহাড়ের মধ্যখানে তিনি দৌড়াচ্ছেন কিসের জন্য? পানির জন্য। এটা কিসের সিমটম? এটা সিমটম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আপনি চেষ্টা করবেন, কষ্ট করবেন। তিনি কিন্তু ভাবতে পারতেন যে আল্লাহর পক্ষ থেকে খাবার আসুক, অথবা আমার স্বামী কেন আমাকে এখানে রেখে গেল, এরকম কিছু তিনি বলতেন, কিন্তু তিনি তার খাদ্যকে কিছু অংশ রেখে বাকিটা তারা গ্রহণ করলেন। এবং যখন এই অংশটা শেষ হয়ে গেল তখন তারা, এবং পানীয় শেষ, তখন তিনি খাদ্য এবং পানীয়র জন্য তিনি দৌড়াচ্ছিলেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার কোনো অভিযোগ নাই, বরং আল্লাহর নির্দেশ যে ঠিক আছে তুমি চেষ্টা করো। এই চেষ্টার একটা অংশ হিসেবে তিনি সাই বানিয়ে কিন্তু চেষ্টা করা, সাই কিন্তু তিনি চেষ্টা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে তারপরে এই যে জমজম কূপ এটা আমরা দেখতে পাই, এই জমজম কূপ হয়েছে। ফলে আমরা যদি তাদের ইবাদতের কোয়ালিটির দিকে তাকাই তাহলে কি পরিমাণ ইখলাস ছিল আপনি চিন্তা করে দেখেন তো, কি পরিমাণ ইখলাস। তিনি দৌড়াচ্ছেন ওইদিকে, এদিকে ঝর্ণা, জান্নাতি পানির ঝর্ণা তৈরি হয়ে যায়। অতএব সাই কেবলমাত্র কি, এটা কেবলমাত্র দৌড়ানোর ইস্যু না, বরং এটি একটা মানে রিচুয়াল আমরা যদি বলি, অর্থাৎ এটি আমাদের মানে এই রিচুয়াল থেকে বের করে নিয়ে এসে আমরা এটাকে একেবারে ইখলাসপূর্ণ একটি ইবাদতে আমরা রূপান্তরিত করতে চাই। এখানে দেখুন হাজর আলাইহিস সালাম তিনি দৌড়েছেন, তিনি কেবল পানির জন্য দৌড়েছেন, ব্যাপারটা কিন্তু এরকম না, তিনি আসলে ইখলাসের জন্য দৌড়েছেন। আল্লাহর নির্দেশ যে তোমরা অকর্মণ্য হয়ে থাকবা না, তিনি সে কাজটি করেছেন। কোটি মানুষের হৃদয়ে পরিণত তিনি আজ হয়ে গেলেন কেবল এই তাকওয়ার দৌড়ের কারণে।
তিনি দৌড়েছেন। এখন দেখেন হাজেরা যে দুই পাহাড়ের মধ্যখানে দৌড়েছে, আমরা এখন দৌড়াই ওই যে মধ্যখানে একটু জায়গায় একটু দ্রুত দৌড়িয়েছেন, ওই জায়গায় আমরা এখন ঠিক সেভাবে দ্রুত দৌড়াই। হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা প্রদান করেছেন। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আরাফা হজের প্রাণ এবং ইসলামের চূড়া, আরাফাতের ময়দান। আল হাজ্জু আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতেই কেবলমাত্র কি হজ সম্পাদিত হয়। আরাফায় আপনি কি করেন? আরাফাতে সেখানে আপনি ধরুন সেখানে আপনি একা দাঁড়িয়ে থাকেন, সাদা কাপড়ে থাকেন, সূর্য তখন একেবারে পশ্চিম আকাশে হেলে যায়, আপনি একেবারে উস্কো খুস্কো অবস্থায় আছেন, খাদ্য নাই, পানীয় নাই, গোসল নাই, এরকম, অথবা সব কিছু একটু কষ্ট করা অবস্থায় আপনার যাচ্ছে। এই সময় মানে ধুলামলিন কাপড়ে যখন আপনি আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়িয়ে যান এবং আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে এটা প্রদান করো, ইয়া রব্বি ইয়া রব্বি, এটা আপনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির যত ধরনের গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ দেখুন, এটি কল্যাণের একটি জায়গা। সেখানে আপনি নিজে গিয়েও, যেটি যারা হজ করতে যাবেন ইনশাআল্লাহ, আপনি সেখানে গিয়ে এই কথা আপনার মনে করার কোনো কারণ নাই যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না, আপনি মূলত ওইখানে গিয়ে অর্জন করলেন, অতএব অর্জনটা আপনাকে ধরে রাখতে হবে। যেমন ধরুন কোথাও থেকে আপনি একটা বড় সাইজেবল নাম্বার অফ টাকা আপনি পেলেন, এরপরে আপনি সাথে সাথে এটা কি ব্যয় করে ফেলেন, তাহলে বাকি দিনগুলো আপনি থাকবেন কিভাবে, চলবেন কিভাবে? এটি আমরা যেন মানে ইয়ে করি। ফলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য আমাদের তওবা লাগবে। এবং আপনি জানেন যে তওবার মধ্যে 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অতীতে যে গুনাহটি করেছে সেই গুনাহের জন্য তাকে খুবই মানে অনুতপ্ত হতে হবে, এবং এটা যেন তিনি আর না করেন, এবং ভবিষ্যতে যেন ওইরকম বড় কোনো গুনাহ না করেন। মানুষের হক যদি থাকে তাহলে মানুষের হক তাকে ফেরত প্রদান করবেন। এই শর্তেই কেবলমাত্র আপনার এই যে আমাদের ইবাদতগুলো কেবলমাত্র তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবলমাত্র হয়ে যাবে। তখন আমাদের দোয়াগুলো, প্রার্থনাগুলো আল্লাহ সুবহানাহুর জন্য হবে, এবং আমরা যা চাইবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে তাই প্রদান করবেন। আচ্ছা, ইখলাসের যদি অভাব থাকে, যদি ইখলাস কোথাও না থাকে, তাহলে কি ভয়াবহ পরিণতি হতে পারে? আমাদের কার না জানা আছে সে বিখ্যাত হাদিসটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত উদ্বোধন হবে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে, মানে জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে। তোমাদের এই 3 শ্রেণী কারা? এই 3 শ্রেণীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই 3 শ্রেণীর লোক হলো, এক ব্যক্তি হলো তিনি শহীদ, একজন ব্যক্তি কি তিনি শহীদ, এবং তাকে ডেকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, সে বলবে হ্যাঁ, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান, বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন, তো তুমি কি করেছো? বলে আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ পর্যন্ত হয়ে গেছি, তাই না, এতটুকু আমি করেছি, কারণ এর চেয়ে আর উত্তম কি করবো আমি? তখন আল্লাহ তাআলা বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, আর কাযাবা আবদি, আমার এই বান্দাটা মিথ্যা কথা বলেছে, কারণ তুমি আমার সাথে তুমি যখন তুমি যুদ্ধে গিয়েছো, আল্লাহ তাআলা বলবেন তো তুমি মিথ্যা বলেছো, যখন তুমি যুদ্ধে গিয়েছো তখন তুমি যুদ্ধে কেবল এই জন্য গিয়েছো, লোকেরা তোমাকে বলবে বীর যোদ্ধা, এবং এই কারণে, এবং তুমি সেটা পেয়েছো, অথবা আখিরাতে তোমার কোনো কিছুই পাওয়ার নাই। ঠিক এরপরে একজন মানে আলেম, যিনি কোরআন হাদিস পড়েছেন এবং তিনি জ্ঞান বিতরণ করেছেন, যিনি জ্ঞান অর্জন করেছেন, এই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি যে আমল জ্ঞান অর্জন করেছো সেটা দিয়ে কী করেছো? তখন তিনি বলবেন আমি এটি দিয়ে নিজে উপকৃত হয়েছি, মানুষকে আমি কোরআন হাদিস শিখিয়েছি বা ইত্যাদি করেছি। তখন মানে তখন আল্লাহ সুবহানাহু বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, বরং তুমি এটি করেছো এই জন্যে এবং তুমি তা পেয়ে গেছো। অথবা আরেকটা বর্ণনা অনুসারে আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে তুমি মিথ্যা কথা বলেছো। এর মধ্যেই মানে ওই ব্যক্তিকে কী করবে, জাহান্নামে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি কিন্তু দানশীল, যে ব্যক্তি প্রচুর পরিমাণ দান করতো, কিন্তু সেও এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না, মানুষকে দান করেছে, মানুষ তখন তাকে বাহবা দেবে, বা তাকে তখন ধরুন যদি আজকে বলে আধুনিক প্রেক্ষাপটে তাকে ভোট দেবে, অথবা তার সাথে ব্যবসা বাণিজ্য করবে, ছেলে মেয়ে বিয়ে দেবে, ইত্তকার বিষয় যখন একজন মানে একজন ব্যক্তির মাঝে যখন এগুলো ডেভেলপ করে, এই চিন্তা চেতনা যদি একজন ব্যক্তির মাঝে ডেভেলপ করে, তখন তিনি আসলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি কাজ করবেন। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, তুমি কি করেছো? তখন সে বলবে আমি এগুলো দিয়ে এই ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমার জন্য করনি, বরং তুমি মানুষের জন্য করেছো, আর তুমি মানুষের জন্য করে মানুষের কাছ থেকে প্রতিদান পেয়ে গেছো, অতএব আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই, আমার কাছে তোমার জন্য কি কোনো প্রতিদান নাই। তাহলে কি ভয়াবহ অবস্থা দেখেন। যারা সবচেয়ে বেশি কি, যারা কোরআন হাদিস পড়েছে, যারা দান সাদাকা করেছে, যে সকল ব্যক্তিরা দিনই জ্ঞান অর্জন করেছে, অথবা যারা শহীদ হয়ে গেছে, এই সকল ব্যক্তিদেরকে কিয়ামতের দিন জাহান্নামে ফেলা হবে, শুধু না বরং জাহান্নামের আগুন তাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। একটাই মিসিং, তাহলে কি আল্লাহর জন্য তারা কাজটি করে নাই। তারা কি করে নাই? তারা এই কাজটি আল্লাহ তাআলার জন্য করে নাই, বরং
তারা অন্য উদ্দেশ্যে তারা এই কাজটি করেছে। অতএব রিয়া আমি বহু লোকেরই দেখেছি, ইখলাস ছাড়াও মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারার অনেক কাজ আছে। যদি আপনার মানে ইখলাস ছাড়া যদি অনেক কাজ আছে যেগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা, ইখলাস না থাকার কারণে এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ধরুন হজ উমরার ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন বহু লোক আপনাকে দেখে, আপনি যখন হজ করেন উমরা করেন বেশি বেশি, তখন লোকেরা আপনাকে দেখে, আপনার কথা শুনে এবং বাহবা দেয়, এটা আপনার একটু ভালো লাগে, একটু স্ট্যাটাস এটা আপনাকে ইন্ডিকেট করে। তো এটা হলো একটা। আবার ধরেন লোকেরা আপনাকে হাজি সাহেব বলে রাখবে, অথবা লোকের পরে আপনার সাথে সম্মান এবং মর্যাদা দিয়ে কথাবার্তা বলবে, তার সাথে আপনার সাথে তারা ডিল করবে, এরকম অনেক কিছু যদি কোনো একজন ব্যক্তির অন্তরে থাকে, তাইলে তিনি এই হজ বা উমরা এটি তার জন্য কোনো কল্যাণই বয়ে নিয়ে আসতে পারে, বরং ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত, যে জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে দেওয়া হবে। আচ্ছা, রিয়ার মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কাজ করা, এবং মানে আমরা সোশ্যাল মিডিয়া হজ যদি বলি, এটা আসলে কি? এখন হচ্ছে হজে গিয়ে প্রচুর পরিমাণ লোকে তারা প্রচুর পরিমাণ তারা কি করে, সেখানে সেলফি তোলে, ভিডিও করে, এগুলোকে তারা কেবল দিয়ে দেবে তাদের নিজেদের নেম ফেম ইত্যাদির জন্য। এটা হচ্ছে একটা জিনিস। এবং 2 নম্বর হচ্ছে কি, মানে হাজি সাহেব, এটি একটু লোকেরা তাকে বলবে, এতে তার একটু ভালো লাগা তৈরি হবে, ইত্যকার উদ্দেশ্যে যদি কেউ হজ বা অথবা যে ওমরা কোনো কাজ যদি কেউ করতে চায়, তাইলে এটি ওই ব্যক্তির জন্য ব্যাকফায়ার করবে, বরং তিনি এই তার এখানে যাওয়ার আগে তার নিয়তটাকে তিনি পরিশুদ্ধ করে নিয়ে যান, যে তিনি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এই কাজটি করছেন। অতএব হজে গিয়ে আপনি কেবল সেলফি তুলবেন, আমরা বলছি না যে কাজটি হারাম না, হারাম কিন্তু আমরা বলছি না, কিন্তু কাজের মধ্যে কি আছে, মাকরুহাত আছে। অর্থাৎ আপনি সেখানে গিয়েছেন কি কারণে, আপনি আপনার নিজকে ফুটিয়ে তোলার জন্য, আপনি তো আল্লাহর জন্য যান নাই। অথবা আল্লাহর জন্য না গেলে সেটুকুই আপনি করতেও পারবেন না, করবো আপনি কল্যাণপ্রাপ্ত হবেন না। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে চাই, তাহলে যে ধরুন এর কেবল এতটুকু না, যেমন আরাফের ময়দানে আপনি দাঁড়িয়ে বলেন এখন আরাফাতের ময়দানে আছে, মুজদালিফাতে এখন মুজদালিফা আছে, এখন বাসে আছে, এখন আমি হাঁটছি, মানে প্রত্যেকটা মুহূর্তে যেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো আমাদেরকে ভেতর থেকে একেবারে পচিয়ে দেয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনের ইখলাসের কিছু মানে উদাহরণ আমরা এখানে একটু দেখাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন, যখন তারা ঘুমাবেন তখন তারা যেন এবং ঘুম থেকে উঠবেন যখন তারা এই দোয়াগুলো পড়েন। তো সাহাবীদের মধ্যে কেউ কেউ হয়তো বা মানে তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো ইবাদত করতে পারি না, তাহলে আপনি এগুলো শিখলেন কোত্থেকে, বা কীভাবে আপনি এগুলো জানলেন? কেউ কেউ বলেছে। তখন তিনি বললেন, আবু বকর, তখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে, যে মানে একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এই অবস্থায় তোমার মানে বিদায় নেবে, মানে ব্যক্তি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তোমার সকল কাজগুলো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি করো, তাহলে তোমার অন্তরে এইরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে। এবং আমরা তখন তার শেখানো দোয়ায় আমরা বলি যে আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়ালা তাজআল লিহাদিন ফীহি শাইআ। হে আল্লাহ, আমাদের ইবাদতটা কেবল আপনার জন্য একনিষ্ঠ করুন, এবং আমাদেরকে কেবল আপনার জন্য আপনি তৈরি করে নিন, এবং আমাদের মধ্যে বা আমাদের কারো জন্য আপনি এই যে ইবাদত করেছি এগুলো কেবল নিজের জন্য করছি এরকম কাউকে আপনি এই অনুভূতি আমাদেরকে প্রদান করবেন না। সবগুলো বক্তব্যের ক্ষেত্রে আমাদেরকে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা দরকার। সালফে সালেহিন তারা যখন হজে যেতেন তখন তারা এমনভাবে যেতেন যেন অন্যরা কেউ খুব বেশি জানে না, অথবা আমরা যখন যেতেন তখন তারা মানুষ জানবে এগুলো থেকে তারা অ্যাভয়েড করতেন। এখন তো আমরা যেটা বলেছি যে আমরা ছবি তুলে নিয়ে আসি, অনেকে দেখাই, তার সাথে শেয়ার করি। আর সালাফদের অবস্থা একটু আপনি দেখেন যে তারা কি পরিমাণ তারা এই জায়গায় তারা খুবই আন্তরিক ছিল। তো আমি আপনাদেরকে আজকে যেই বিষয়টি মানে অনুরোধ করছি, সেই বিষয়টি হলো যে সম্মানিত ভাইরা এবং বোনেরা, ইখলাস হলো কেবল মানুষ তার আমলকে মানে লুকাতে চায়, যেমন গুনাহওয়ালা ব্যক্তিরা তারা তাদের গুনাহকে লুকাতে চায়। অতএব আপনার এই অনুভূতি নিয়ে হজ বা উমরা আপনি যান, যে আপনি আপনার কোনো গুনাহ যেন না থাকে, অথবা যদি কোনো গুনাহ থাকে তাহলে সেখানে যেন গুনাহগুলো মাফ করে নিয়ে এরপর পৃথিবীতে বা এরপর আপনি দেশে যখন ফিরে আসবেন তখন আপনি সবচেয়ে ভালো মানুষ আকারে আপনি দেশে ফিরে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ এবং উমরা যথাযথভাবে ইখলাসের সাথে মেনটেন করে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে মনে হয় অনেকেই ইনশাআল্লাহ এই সফরে যাচ্ছেন আগামী 18 তারিখে। যারা যাবেন ওইখানে অনেকগুলো সেশন হবে, সেই সেশনে আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। সেই সেশনগুলো আমরা তো লাইভ দেবো, এগুলো তখন আপনারা অন্যরা এগুলোতে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন, আর সুন্নাত ট্রাভেলসকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং আমরা যেন আল্লাহ তাআলা দেয়া নির্দেশনা মোতাবেক চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।